এই হলো সেই ভয়াবহ আয়নাঘর, যে আয়নাঘরের কথা আমরা শুধু শুনেই এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনোদিন সচক্ষে দেখিনি। তো দেখুন আয়নাঘরের অবস্থা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কত হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। আল্লাহ, দেখুন আয়নাঘরের ভিতরে আমরা সরাসরি প্রবেশ করেছি। এই হলো আয়নাঘরের ভিতরের চিত্র। কতটা ভয়ঙ্কর এই আয়নাঘর। এই জালেম সরকার না জানি কত হাজার হাজার মানুষকে এই হাজার হাজার মানুষের কঙ্কাল। দেখেন কতটা ভয়ঙ্কর আয়নাঘর, কতটা ভয়ঙ্কর রূপে এটা তৈরি করা হয়েছে। এরশাদের স্বর্ণমহলের চাইতেও এই আয়নাঘর ভয়ঙ্কর। এতদিন জানতাম যে এরশাদের স্বর্ণমহল হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর, কিন্তু আয়নাঘর তার চাইতেও ভয়ঙ্কর। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল পড়ে রয়েছে, হাড়গোড় পড়ে রয়েছে। আপনারা ওইটা নিশ্চয়ই দেখলেন। এই হলো আওয়ামী লীগ সরকারের 15 বছরের উপার্জন। 15 বছর ধরে যত মানুষকে গুম করা হয়েছে, সমস্ত মানুষকে এই জায়গায় বন্দি করে রাখা হয়েছে। সব মানুষ 15 বছর ধরে কত মায়ের বুক খালি করেছে এই জালিম সরকার। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কখনো মানুষকে ছেড়ে দেয় না। এটাই হলো তার প্রমাণ। এই সরকারের পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে বলেই আল্লাহ তাআলা এই সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন সাধারণ জনগণের মাধ্যমে। তো এই হলো আয়নাঘরের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি রূপে আয়নাঘর তৈরি করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে মনে হয় এটাই ভয়ঙ্কর জায়গা।